ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির এক অন্য দিক আমরা সামনে আনবো। আমরা সবাই জানি ধোনি মানে শান্ত ঠান্ডা মাথার একজন ক্রিকেটার, কিন্তু ক্যাপ্টেন কুলের বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের দলের একটি বোলার মোহিত শর্মা। তিনি জানিয়েছেন ধোনির সঙ্গে খেলার এক তিক্ত অভিজ্ঞতার কথা। ঠিক কি ঘটেছিল সেদিন, কেনই বা মোহিত শর্মা এই কথাগুলো আজ বলছেন, চলুন জেনে নি। প্রথমে একটু পিছনে তাকানো যাক। 2013 থেকে 2015 সাল পর্যন্ত মোহিত শর্মা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এই সময় তিনি ধোনির নেতৃত্বে বেশ কিছু ম্যাচ খেলেছেন। 2014 সালের আইপিএলে তিনি বেগুনি টুপি জিতেছিলেন, যা একজন বোলারের জন্য বিরাট সম্মান। 2015 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনি বিশ্বকাপও খেলেছিলেন। বোঝাই যাচ্ছে ধোনির সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালোই ছিল, অন্তত বাইরে থেকে তেমনটাই মনে হতো। তাহলে হঠাৎ করে কেন এই তিক্ততার কথা সামনে এলো? কিছুদিন আগে মোহিত শর্মা সেই দিনের কথা বলেছেন। সেদিন ধোনির কাছে তাকে অপমানিত হতে হয়েছিল। ঘটনাটি ঘটেছিল চ্যাম্পিয়ন লিগ টি-20-তে। মোহিত শর্মা বলেন, চ্যাম্পিয়ন লিগ টি-20-তে কলকাতা নাইট রাইডারের সঙ্গে সেই ম্যাচটার কথা এখনো আমার মনে আছে। তিনি বলেন, সেই ম্যাচে ধোনি ঈশ্বর পান্ডাকে বল করার জন্য ডেকেছিল, কিন্তু ধোনির ইশারা ভুল বুঝে মোহিত ভেবেছিল ধোনি তাকে বল করতে ডাকছে। আমি রানাপে গিয়ে দৌড় শুরু করে দিয়েছিলাম। তখন মাহি ভাই চেঁচিয়ে বলেন, ঈশ্বরকে বল করতে হবে, ঈশ্বরকে ডাকো, এখানেই শেষ নয়। আম্পায়ার তখন ধোনিকে বলে, মোহিত যেহেতু একবার বল করার জন্য দৌড় শুরু করে দিয়েছে, তাই তাকে দিয়ে ওভারটা করাতে হবে। কথাগুলো শুনেই নাকি ধোনি মারাত্মক রেগে গেলেন। মোহিতের কোথায়, আম্পায়ারের সেই কথায় মাহি ভাই খুব রেগে গিয়েছিলেন। সকলের সামনে আমাকে যা তা বলতে শুরু করে। এরপর মোহিত প্রথম বলে কলকাতা নাইট রাইডারের তারকা ইসুফ পান্ডাকে আউট করে দেন। পুরো দল তখন উচ্ছ্বাসে মেতে ওঠে। মোহিত তখন অবাক হয়ে দেখলেন ধোনির রাগ কমেনি। মোহিত বলেন, আমি প্রথম বলেই উইকেট পাওয়ার পরেও ধোনি ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, যদিও মুখে একটা হাসি ছিল। মোহিত শর্মার এই মন্তব্য ক্রিকেট মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই ধোনিকে দেখেছি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে, কিন্তু মোহিতের এই অভিজ্ঞতার পর বোঝা যাচ্ছে বাস্তবটা হয়তো একটু অন্যরকম। মোহিত নিজেও স্বীকার করেছেন যে ধোনি খুব সহজেই রেগে যান না। তিনি বলেন, মাহি ভাইয়ের সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি, তিনি খুব ঠান্ডা মাথার মানুষ। ধোনি রেগে যেতে পারে এটা বিশ্বাস করা কঠিন। তবে তিনি এটাও বলেন যে যখন ধোনি রেগে যায় তখন পরিস্থিতিটা বেশ ভয়ের হয়, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য। একজন ক্রিকেটারকে সাধারণত আমরা মাঠের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিচার করি, কিন্তু মোহিত শর্মার এই ঘটনা আমাদের মনে করে দিল যে পর্দার আড়ালেও অনেক কিছু ঘটে যা আমাদের অজানা থেকেই যায়। ধোনির মতো একজন ক্রিকেটারের এইরকম দিক সামনে আসতে ক্রিকেট প্রেমীরা হয়তো অবাক। ধোনির এই রূপ কি সত্যি নতুন, নাকি মোহিত শর্মার মতো আরো অনেক ক্রিকেটারদের কাছে এরকম অভিজ্ঞতা